আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের জন্য 9.9 শতাংশ 8.75 শতাংশ একটি জমি ভিডিও নিয়ে আসলাম। জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা থেকে 3 কিলোমিটার পূর্ব পাশে কর্ণপুর। এটা হচ্ছে কর্ণপুরের সিটপাড়া এলাকা। আমি যে ভিডিওটা যেখানে ধরছি এটা হচ্ছে জমি, এটা হচ্ছে নিচু জমি, এবং উপরের যে জমিটা দেখতেছেন ওইগুলা সরকারি জমি। এই এলাকাতে আপনারা জানেন যে গাজীপুরে প্রচুর সরকারি জমি আছে। তো যারা হচ্ছে একদম কম দামের মধ্যে জমি খুঁজতেছেন, আমি বলেই দিই এই জমিটা হচ্ছে মাত্র 65,000 টাকা শতাংশ। একদম খাজনা খারিজ সব কিছু আপডেট করা আছে। আপনার এখান থেকে শুরু করে এদিকে 9.5 শতাংশ দেওয়া হবে, অথবা যদি চান তাহলে ওই পাশ থেকে আমরা 9.5 শতাংশ দিব। যেই পাশ থেকে নিতে চান আমরা ওই পাশ থেকেই দিতে পারবো, সমস্যা নাই। কিন্তু এখানে রাস্তাটা হচ্ছে আপনার ওই সাইড দিয়া যদি আসেন, ওই পাশে ইটের সোলিং রাস্তা থেকে জমি পর্যন্ত সরকারি জমির ভিতর দিয়া আমরা রাস্তা করে দিব। 6 ফিটের 8 ফিটের যতটুকু চান রাস্তা করে দিব, কোনো সমস্যা নাই। আর এই পাশ দিয়াও রাস্তাটা মোটামুটি করা আছে। ওই সামনে হচ্ছে অনেক বাড়ি ঘর আছে। ওই যে এই পাশে হচ্ছে এই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে একটা পাকা রুট থেকে মাত্র এতটুকু দূরত্ব, খুব কম দূরত্ব। যারা হচ্ছে একদম কম বাজেটের মধ্যে ভালো জমি খুঁজতেছেন, ভালো পেপারস সহ জমি খুঁজতেছেন, তাদের জন্য মূলত এই জমিটা। অনেকেই আছে আমাদের এখানে যারা হচ্ছে একদম কম দামের মধ্যে জমি খুঁজেন। আমি প্রথমে এই জন্য রেটটা বলে দিয়েছি, এটা মাত্র 65,000 টাকা শতাংশ। দামাদামির কোনো সুযোগ নেই, যারা নেবেন তারা যোগাযোগ করবেন। এখান থেকে নিচে পানি আছে, এই জন্য যাইতে পারতেছেন। এই যে একটা আইল, এবং ওই যে ওই পাশে এই যে একটা আইল দেখতেছেন, এই দুই আইলের মাঝখানে মোটামুটি যদি 5 কাঠা মানে 9.5 শতাংশ নেন, মোটামুটি একটা স্কোয়ার শেপ হবে, স্কোয়ার একটা জমি হবে। আমি এখন রাস্তাটা বা এলাকাটা একটু দেখাই। এই যে রাস্তা মোটামুটি ভাসানো আছে, এগুলো হচ্ছে সব সরকারি জায়গা। তো যারা হচ্ছে জানেন না তাদেরকে বলে দেয় যে সরকারি জায়গার উপর দিয়া কখনোই রাস্তা সরকার বন্ধ করে না। এই যে পিছনে অনেক বাড়িঘর আছে, এগুলো সব সরকারি জায়গার উপরে বাড়িঘর, অল্প অল্প একটু জুত জায়গা আছে, কিন্তু রাস্তা কখনোই বন্ধ হয় না। তো এই রাস্তাটা আমরা সোজা দিক দিয়ে হয় না, একদম জমিতে নামায় দিব। এটা হচ্ছে রাস্তা, আমি দেখাই। যারা হচ্ছে ঢাকা থেকে আসবেন তারা ঢাকা ময়মনসিংহ রোডে মাওনা চৌরাস্তা নামবেন, নেমে শ্রীপুর আসতে হবে। শ্রীপুর থেকে 10 টাকা অটো ভাড়া কর্ণপুর থেকে এখানে আসতে পারবেন খুব সহজেই। 10 টাকা অটো ভাড়া এখান থেকে। আপনার কর্ণপুরের যে শ্রীপুর টু গুসিঙ্গার যে 36 ফিটের হাইওয়ে রুটটা আছে, এটার দূরত্ব মাত্র হচ্ছে এখান থেকে 1/2 কিলোমিটার, খুব কাছেই। এবং এদিকে হচ্ছে আপনার এগুলা হচ্ছে প্রচুর বাড়িঘর, এখানে প্রচুর বাড়িঘর আছে, মানে বাড়িঘরের কোনো কমতি নাই। যে এখানে বাড়িঘর, ওই যে ওই পাশে বাড়িঘর, মানে যেদিকে তাকাবেন ওইখানেই বাড়িঘর আছে। কিন্তু আসলে এগুলো ম্যাক্সিমাম হচ্ছে সরকারি জমির উপরে বাড়িঘর করে তারা থাকতেছে, এটাই সত্যি কথা। তো তারপরে হচ্ছে এগুলো সরকার কখনোই নেয় না, নিবে না, কারণ তারা শত বছর যাবত এখানে বসতি, তো বন্ধ হওয়ার সুযোগ নাই। যেগুলো সব সরকারি। আমি যেই দিক দিয়ে আসতেছি এটাই হচ্ছে এই জমি রাস্তা, এবং এখানে এসে পড়লে এখান থেকে মোটামুটি মেন রোডে যাইতে আপনার অল্প একটু জায়গা আছে। এই দিক দিয়ে আবার অটো রিক্সা টিক্সা সবই আসে। জাস্ট হচ্ছে এখান থেকে ওই যেটুকু আসলাম এইটুক রাস্তাটা খুব কম করা আছে, ভাসানো আছে। ওইটুকু আমরা আপনারা যেভাবে চান, যদি বলেন যে ইট ইট কিনে দিবেন, ইট বিছায় দিতে হবে, দিব, সমস্যা নাই। আর যদি বলেন যে পরিষ্কার করে দিলেই হবে, ওইটাও দিব, কোনো সমস্যা নাই। তো মেইনলি ব্যাপার হচ্ছে যে আপনার এই জমিটার রাস্তা নিয়ে যারা হচ্ছে এরকম সরকারি জমির পাশে জমি কিনছেন বা ধারণা আছে, তারা বুঝবেন যে সরকার কখনোই জুত জমির রাস্তা বন্ধ করে না। পিছনে জুত জমি আছে, মালিকানা জমি আছে, মানে সরকারি দিক দিয়ে রাস্তা দিতে বাধ্য, সরকার রাস্তা দিবেই মাস্ট। এবং এই যে এগুলো এক সময় রাস্তা ছিল না, এক সময় কি খুব বেশি দিন হয় নাই, হয়তো 20 বছর 50 বছর আগে রাস্তা ওইরকম ছিল না। এই বাড়িঘরগুলা এরকম জমির উপরে দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তা হয়েছে। এবং ওই যে দেখেন একটা বাইক যাইতেছে, এটা হচ্ছে পাকা রাস্তা, মোটামুটি বড় একটা পাকা রাস্তা। এবং
এখান থেকে আপনার মেইন রুটে যাইতে এই হাইটা গেলে হয়তো 3-4 মিনিট লাগবে, আর এতটুক দূরত্ব মেইন রুট। এই হচ্ছে অবস্থা। এবং আমাদের প্লটটা হচ্ছে এদিক দিয়ে, ওই যে ওই প্লটটা এদিক দিয়ে মোটামুটি কাছেই, আবার ওই দিক দিয়ে গেলে একটু ঘুরে যাইতে হয়। তো মেইনলি ব্যাপার হচ্ছে যে সরকারি রাস্তা, সরকারি জমির উপরে দেওয়া রাস্তা আপনারা যদি ভয় পান বা সরকার বাধা দিবে বা ফরেস্টের লোকজন বাধা দিবে, ফরেস্টের লোকজন আসলে এখন এই মুহূর্তে বাধা দেয় যদি আপনি নতুন করে বাড়িঘর করতে চান, সেক্ষেত্রে বাধা দেয়। রাস্তা নিয়ে তারা কখনোই বাধা দেয় না। এই যে এগুলা ভিতরে প্রচুর বাড়িঘর, মানে এগুলা অনেক ঘনবসতি এখানে, এগুলো সবই সরকারি জমির উপরে দেওয়া। এই যে এগুলা রাস্তা সব সরকারি জমির উপরে দেওয়া রাস্তা, এগুলা রাস্তা সব সরকারি জমির উপরে দেওয়া। তো এই হচ্ছে ব্যাপার। এখানে হচ্ছে আপনার 9.5% জমি আছে, 9.5% জমি, প্রতি শতাংশ জমির দাম মাত্র 65,000 টাকা করে, মাত্র 65,000 টাকা। কিন্তু কাগজপত্র 100% ভালো পাবেন। আপনারা জানেন যে আমরা কাগজপত্রের ব্যাপারে 100% গ্যারান্টি দিয়ে থাকি, কারণ আমরা হচ্ছে মেইন ফোকাস আমাদের কাগজপত্রের উপরেই থাকে। তো কাগজ ঠিক থাকলে জমি ঠিক থাকবে, আর কাগজ ভালো দেখে কিনতে পারলে জমি কিনে কখনোই লস হয় না। এখন যেখানেই কিনেন আপনি লস হবে না। তো আমি রাস্তাটা হচ্ছে আবার একটু দেখা দিই, কারণ মেইন ফ্যাক্ট এখানে রাস্তাটাই, জমি নিয়ে কোনো ফ্যাক্ট নাই, কারণ জমিটা নিচু জমি। আর আমাদের এদিকে তো সরকারি আমাদের গাজীপুর সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানেন যে আমাদের গাজীপুর একদম পুরোপুরি বন্যামুক্ত একটা এলাকা, এখানে কখনোই পানি হয় না। এখন সর্বোচ্চ বর্ষার সিজন, তারপরেও ধরেন এখানে মানে পানি হচ্ছে 5 ইঞ্চি 6 ইঞ্চি হবে পানি, তো এরকম আর কি। তো এদিক দিয়ে হচ্ছে মানুষ এই রাস্তাগুলা ইউজ করার কারণ হচ্ছে ধান টান চাষ করে, এইগুলো দিয়ে ধান টান আনে। বাড়িঘর এখানে নাই, এই জন্য রাস্তাটা এইভাবেই আছে, কোনো রকম বোঝা যায় আর কি। তো যারা হচ্ছে নেবেন জমিটা আমাদের সাথে যোগাযোগ করবেন, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। এবং আরও শ্রীপুরের মধ্যে যদি আরও জমি টমি আপনাদের পছন্দ মতো থাকে যে এরকম আমার জমি লাগবে, তো ওইটা আমরা দিতে পারবো, সমস্যা নেই। রাস্তাটা আমি 2বার দেখাইলাম, কারণ যেন কনফিউশন না থাকে, এসে যেন আপনারা হতাশ না হন, এই জন্য বারবার আমি রাস্তাটা 2বার দেখাই দিলাম। ভিডিওটা একটু লম্বা হলো। এই পাশে এই যে একদম জমিতে এই হচ্ছে অবস্থা। তো ভালো থাকবেন সকলেই। আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। মাত্র 65,000 টাকা শতাংশ জমি, 9.5% জমি নিতে পারবেন। দামাদামির সুযোগ নেই, দামাদামি করার জন্য কেউ ফোন দিবেন না। যদি কেউ এই রেটে নিতে চান জমিটা, জাস্ট জমি দেখবেন, কাগজপত্র দেখবেন, রেজিস্ট্রি করে নেবেন। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।